আসসালামু আলাইকুম। আমরা কি শুধু কাগজের পাতায় লেখা হরফগুলোকেই ধর্ম মনে করছি? আমরা কি ছবির সিংহ দেখে আসল সিংহের গর্জন অনুভব করতে চাইছি? সত্য কি কেবল তথ্যে সীমাবদ্ধ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্যময় জগৎ? আজ আমরা কথা বলবো বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরীর কালজয়ী গ্রন্থ নিন হবে চিত্তদাহ সুফিবাদ সার্বজনীন থেকে নেওয়া সত্য লাভের মাধ্যম বিষয়টি নিয়ে। আজ আমাদের সাথে আছেন সুফি সাধক ও গবেষক আরিফ রহমান। আরিফ ভাই, স্বাগতম আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সুমাইয়া। আজকের আলোচনার বিষয়টি আমাদের ইমানি জগতের এক গভীর উন্মোচন। আরিফ ভাই, বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী তার এই লেখায় শুরুতেই একটি দারুণ উপমা দিয়েছেন ছবির মানুষ এবং আসল মানুষ। তিনি ধর্মগ্রন্থ এবং মহাপুরুষদের আগমনের ধারা নিয়ে কিছু গভীর কথা বলেছেন। আপনি যদি বিষয়টি দিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করেন। চমৎকার। দেখুন, লেখক এখানে একটি বৈপ্লবিক সত্য তুলে ধরেছেন। মহানবী বলেছেন, আদম যখন মাটি ও পানিতে অবস্থান করছে তখনও আমি নবী। আবার যীশুখ্রিস্ট বলেছেন, হজরত ইব্রাহিমের জন্মের আগেও তিনি নবী ছিলেন। এমনকি শ্রীকৃষ্ণ ও মহাদেবের আগমনের তথ্যগুলোকেও লেখক এখানে একটি আধ্যাত্মিক সুতোয় গেঁথেছেন। মূল কথাটি হল সত্তাটি অনাদি। লেখক বলছেন, একটি মানুষের অতি সুস্পষ্ট ছবি যদি ফ্রেমে বাঁধিয়ে দেয়ালে টাঙিয়ে রাখা থাকে, সেই ছবিটা কিন্তু আসল মানুষ নয়। ওটা হলো মানুষটির পরিচয়ের একটি মাধ্যম। বনের বাঘের ছবি যেমন আসল বাঘ নয়, আসল বাঘ দেখতে হলে অরণ্যে বা চিড়িয়াখানায় যেতে হয়, ঠিক তেমনি পবিত্র কোরআন যে নূর, সেটা আমাদের বুঝতে হবে। এখানে একটি পরিভাষা এসেছে, মেজাজি কোরআন এবং হাকিকি কোরআন। সাধারণ মানুষের কাছে এটা একটু জটিল মনে হতে পারে। লেখক এটা কিভাবে ব্যাখ্যা করেছেন? এটাই এই লেখার প্রাণ। লেখক বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী বলছেন, কাগজ কালি কলমে রচিত যে আরবি ভাষায় কোরআন আমরা পড়ি, তা হল মেজাজি কোরআন। আর এই মেজাজি কোরআনের ভেতরে যে নুরি সত্তা বিদ্যমান, তা হল হাকিকি কোরআন। মাওলা আলী আলাইহিসসালাম হজরত ওসমান গনি রাদিয়াল্লাহুকে বলেছিলেন, আমি স্বয়ং নুরি কোরআন। নুরি কোরআন যার ভেতরে উদ্ভাসিত হয়, তিনি আল্লাহর আবদুহু পর্যায়ের অলি। তবে লেখক সতর্ক করে বলেছেন, দুনিয়ার মানুষের কাছে মেজাজি কোরআনের মূল্য অপরিসীম, কারণ এটি হাকিকি বা নুরি কোরআনকে বোঝার মাধ্যম ছাড়া লক্ষ্যে পৌঁছানো অসম্ভব। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই তাত্ত্বিক আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা যদি সত্যের এই গভীর রহস্যগুলো আরও জানতে চান, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আর আমাদের এই গবেষণামূলক যাত্রায় সঙ্গী হতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আরিফ ভাই, লেখক জেহাদ এবং কোরআনের পবিত্রতা নিয়ে একটি খুব সূক্ষ্ম পর্যবেক্ষণ দিয়েছেন। তিনি বলেছেন, কোরআনে পবিত্র জেহাদ বা পবিত্র কোরআন শব্দ দুটি নেই। এটি কি ভুল ধারণা ভেঙে দেওয়ার চেষ্টা? একদম ঠিক। লেখক এখানে প্রমাণের দিকে ইঙ্গিত করেছেন। কোরআন নিজেকে পবিত্র বিশেষণে বিশেষিত করার চেয়ে 4টি সুনির্দিষ্ট নামে পরিচয় দিয়েছে: কুরআনুল করিম, কুরআনুল হাকিম, কুরআনুল মুবিন এবং কুরআনুল মাজিদ। তেমনি পবিত্র জেহাদ শব্দটিও কোরআনে অনুপস্থিত। লেখক বলছেন, মানুষ অনেক সময় ভুল জিনিসকে আসল ভেবে মনে ধারণ করে, কিন্তু আসল সত্য জানতে হলে সাধনার প্রয়োজন। সত্য জানতে সাধনার কথা বলছেন। লেখক এখানে হেরা গুহার ধ্যান এবং 15 বছরের মোরাকাবার কথা উল্লেখ করেছেন। এটি কি সব অলি আল্লাহর জন্য প্রযোজ্য? হ্যাঁ, লেখক এখানে বড় পীর আব্দুল কাদের জিলানি, খাজা গরিব নেওয়াজ, ইমাম রাব্বানি মুজাদ্দেদে আলফেসানি, ইবনুল আরাবি সহ বহু বিশ্ববিখ্যাত অলিদের নাম নিয়েছেন। তারা সবাই বছরের পর বছর নির্জনে ধ্যান করেছেন। লেখক এখানে পবিত্র কোরআনের সূরা কাহাফের 16 নম্বর আয়াতের দলিল দিয়েছেন। সুতরাং তখন তোমরা কাহাফের দিকে আশ্রয় গ্রহণ করো, তাহা হইলে তোমাদের রব তোমাদের প্রতি তাহার রহমতের ভাণ্ডার খুলিয়া দিবেন এবং তোমাদের কার্যসমূহকে জীবন্ত ও সহজ করিয়া দিবেন। কিন্তু সবার পক্ষে তো পর্বত গুহায় যাওয়া সম্ভব নয়। বাবা সুরেশ্বরী এখানে কাহফ শব্দটির কি রূপক অর্থ দিয়েছেন? লেখক বলছেন, কাহফ মানে শুধু পাথর বা পাহাড়ের গুহা নয়, এটি আল্লাহর রহমতের গুহা বা আবরণ।
মায়ার জগতের বাইরে গিয়ে আল্লাহর রহমতের আশ্রয়ে যাওয়ার নামই কাহাফের দিকে যাওয়া। লেখক খুব সুন্দর করে বুঝিয়েছেন যে সবাই যদি গুহায় ঢুকে যায় তাহলে দুনিয়ার মায়ার বন্ধন বা পরীক্ষার কি হবে। তাই লেখক বলছেন কাহাফের অধিবাসীও থাকবে, আবার মায়ার বন্ধনে জড়ানো মানুষও থাকবে। এটাই আল্লাহর রহস্যময় লীলা খেলা। আলোচনার এই পর্যায়ে লেখক বেশ কড়া ভাষায় একটি নির্দিষ্ট গোষ্ঠীর সমালোচনা করেছেন, যাদের তিনি ওয়াহাবি ফেরকা বলছেন। তাদের সাথে সুফিবাদের মৌলিক পার্থক্য কোথায়? লেখক বলছেন ওয়াহাবিরা আল্লাহর অলিদের অস্তিত্ব স্বীকার করতে চায় না। তারা এক লাফে আল্লাহর কাছে যেতে চায়। তারা আল্লাহকে অনেক মিষ্টি মিষ্টি নামে ডাকে, যেমন হুজুর আল্লাহু, জালে সানাহু, যা শুনতে ভালো লাগে। কিন্তু তারা মহানবীর মিলাদ পাঠ বা অলিদের নাম উচ্চারণ করাকে শিরক বেদাত মনে করে। লেখক একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এখানে। খাজা গরিব নেওয়াজের উদাহরণ দিয়েছেন। খাজা বাবা অখণ্ড ভারতে একাই ৯২ লক্ষ মানুষকে ইসলামে দীক্ষিত করেছেন। লেখক প্রশ্ন করেছেন, সমস্ত নবীরা মিলে যত মানুষকে মুসলমান বানিয়েছেন, খাজা বাবা একাই তার ১২ ভাগের ১ ভাগ বানিয়েছেন। অথচ ওয়াহাবিরা তার নাম শুনলে তেলে বেগুনে জ্বলে ওঠে। তারা কি কোরআনের ব্যাখ্যার সোল এজেন্সি বা একক মালিকানা নিয়ে নিয়েছে? ওয়াহাবিরা তো দলিল দেয় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অর্থাৎ আমরা কেবল আল্লাহর ইবাদাত করি এবং তারই কাছে সাহায্য চাই। তাহলে অলিদের কাছে চাওয়া কি অপরাধ নয়? লেখক এখানে একটি বাস্তবধর্মী ও অকাট্য যুক্তি দিয়েছেন। তিনি আজাদ কাশ্মীরের ভয়াবহ ভূমিকম্পের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। যখন ১০-১২ লক্ষ মানুষ প্রচণ্ড শীতে বরফের নিচে খাদ্য ও আশ্রয়ের অভাবে ধুঁকছিল, তখন কেন তারা জাতিসংঘের সাহায্য চাইল? জাতিসংঘ তো মুসলমান দেশ নয়, ইহুদি নাসারাদের নিয়ন্ত্রণাধীন। যদি আল্লাহর কাছে ছাড়া আর কারো সাহায্য চাওয়া শিরক হয়, তাহলে বৃষ্টির জন্য মেঘের দিকে তাকানো, তৃষ্ণায় পানির দিকে তাকানো বা বিপদে অন্যের সাহায্য নেওয়াও তো অপরাধ হওয়ার কথা। ইমাম গাজ্জালির মতো বড় পণ্ডিত, যাকে হুজ্জাতুল ইসলাম বলা হয়, তিনিও কিন্তু হজরত আবু আলী ফরমাদির কাছে মুরিদ হয়েছিলেন এবং তার ইহিয়ায়ে উলুমুদ্দিন বইতে হজরত জুন্নুন মিসরির মাজারে গিয়ে কিছু চাওয়ার উপদেশ দিয়েছেন। আলোচনার শেষ পর্যায়ে লেখক একটি চূড়ান্ত প্রশ্ন রেখেছেন পাঠকদের জন্য। যদি অলিদের দরকার না থাকে, তবে লক্ষ লক্ষ অলি, গাউস, কুতুব কেন বলে গেলেন যে অলি ছাড়া আল্লাহর নৈকট্য পাওয়া অসম্ভব? ঠিক তাই। লেখক বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী বলছেন, যদি ওয়াহাবিদের কথা সত্য হয়, তাহলে এই লক্ষ লক্ষ অলিদের উপদেশ হবে নিছক প্রতারণা। আর অলিদের কথা যদি সত্য হয়, তাহলে ওয়াহাবি আলেমদের অবস্থান কোথায় দাঁড়াবে তা লেখক পাঠকদের বিবেকের ওপর ছেড়ে দিয়েছেন। সারা বিশ্ব যখন তথাকথিত শুদ্ধ ইসলামের নামে আধ্যাত্মিকতাহীন হয়ে পড়ছে, তখন লেখক আমাদের মনে করিয়ে দিচ্ছেন, বাংলাদেশ সুফি দরবেশের দেশ, লালন আর হাসন রাজার দেশ। এখানে খাসির মাথা দেখিয়ে ভেড়ার মাংস বিক্রি করার মতো ওয়াহাবি মতবাদ প্রচার করা হচ্ছে সুচতুরভাবে। আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম, সত্যের কেবল বাহ্যিক রূপ দেখলে চলবে না, তার নুরি বা হাকিকি সত্তাকে অনুভব করতে হবে। মাধ্যম ছাড়া গন্তব্যে পৌঁছানো যেমন অসম্ভব, অলি আল্লাহর ছায়া ছাড়া খোদার নৈকট্য লাভও তেমনই কঠিন। আরিফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। শ্রোতাদের প্রতি অনুরোধ, সত্যকে শুধু হরফে নয়, হৃদয়ে খুঁজুন। দর্শকবৃন্দ, আজকের এই গবেষণামূলক পডকাস্টটি যদি আপনার চিন্তার খোরাক যোগায়, তবে আপনার প্রিয়জনদের সাথে এটি শেয়ার করুন। এমন আরও গভীর আধ্যাত্মিক আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।